আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসসাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি প্রতিটি মুহূর্তে এই বিশ্বজাহানকে, এই মহাবিশ্বকে পরিচালনা করছেন। প্রতিটি সৃষ্টির প্রতিটি স্পন্দন যার জ্ঞানের দৃষ্টির সম্মুখে দেদীপ্যমান রয়েছে। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নবুয়তের সিরাজা মুনীরা ছিলেন, প্রদীপ্ত প্রদীপ, উজ্জ্বল সূর্য ছিলেন। সম্মানিত মুসলিম ভাইগণ, আজকে আমার বক্তব্যের বিষয় হিসেবে আমি সূরা আত-তাওবার 32-33 নম্বর আয়াত এবং সূরা আর আস-সাফের 8-9 নম্বর আয়াতকে নিয়ে এসেছি। কোরআনুল করিম এটি হলো একটি জীবন্ত, প্রাণবন্ত, উত্তাল তরঙ্গ সমৃদ্ধ একটি অনন্ত মহাসাগর। কোরআনের প্রত্যেকটি আয়াতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত অবধি মানব জাতির জীবনের প্রতিটি বিষয়ের সাথে প্রাণবন্তভাবে সম্পৃক্ত করে, জীবন ঘনিষ্ঠ করে অবতীর্ণ করেছেন। এই কোরআন একটি চলমান মহাবিশ্ব, চলমান দৃশ্যমান পৃথিবী। বিশ্বে, মহাবিশ্বে যা ঘটছে দৃশ্যমান, কোরআনে সেটাকে আমরা খুঁজে পাব জ্ঞানী বর্ণনায়, বক্তব্যে বিদ্যমান। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকে যে দুটো চারটি আয়াত আমি বাছাই করেছি সূরা তাওবা, সূরা আস-সাফ থেকে। দুটো আয়াতকে স্টাডি করব সূরা আল আলাকের প্রথম এবং তৃতীয় আয়াতকে সামনে রেখে।
বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো, স্টাডি করো কোরআনকে, জীবন জগৎকে, মহাবিশ্বকে, সব কিছুকে, আল্লাহ তাআলার পরম সুন্দর নামসমূহকে, আল্লাহ তাআলার অনন্ত উন্নত, তার শক্তিমত্তার, তার জ্ঞানের, তার করুণার, তার স্নেহের যত নাম রয়েছে, অনন্ত গুণাবলী সম্বলিত যত নাম রয়েছে, এগুলোকে তুমি স্টাডি করো। বিস্মে রব্বিক, তোমার রবের নামের সাহায্য নিয়ে। তার নামের ভিতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সকল রহস্য। প্রতিটি অণু পরমাণুর বিস্ময়কর সৃষ্টি শৈলীর এই অস্তিত্ব কোত্থেকে এসেছে? আল্লাহর এক একটি নাম, এক একটি গুণ থেকে এসেছে। তার সেই নাম, তার সেই অনন্ত গুণাবলী যদি না থাকতো, এই বিশ্বের, এই মহাবিশ্বের কোনো কিছুরই কোনো অস্তিত্ব কল্পনা করা যেত না। অতএব আমি পড়ব এবং আপনারাও পড়বেন বিসমির রব, বিসমিল্লাহির রহমানির রহিম, সেই আল্লাহর নামে যিনি স্বভাবে অনন্ত করুণার আধার, আর রহিম কর্মেও অনন্ত করুণার পাত্র, আধার। সুবহানাল্লাহ। সে আল্লাহর নামে পড়ছি মানে তার নামের নাম থেকে, তার গুণাবলী থেকে সাহায্য নিচ্ছি। এই বিশ্বে যা কিছু হচ্ছে, মহাবিশ্বে যা কিছু সংঘটিত হচ্ছে, সবই তার নামের সাহায্যে, তার গুণাবলীর সাহায্যে হচ্ছে। স্রষ্টারই যদি কোনো গুণাবলী না থাকতো, কোনো পাওয়ার, কোনো জ্ঞান, কোনো হিকমা, কৌশল, মহাবিজ্ঞান তার না থাকতো, তা সৃষ্টির মধ্যে কোত্থেকে কি আসতো? সৃষ্টি বা আসতো কোত্থেকে? সৃষ্টিতে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সৃষ্টিটাই উল্লেখের অযোগ্য একটা মাদম, অস্তিত্বহীন বিষয় হিসেবে থেকে যেত যদি স্রষ্টার মধ্যে সেই গুণ, সেই জ্ঞান, সেই শক্তিমত্তা, সেই স্নেহমায়া, তার এই অনন্ত নাম, অনন্ত গুণাবলীর সমাহার তার যদি না থাকতো, তাহলে সৃষ্টিরা কোত্থেকে আসতো, কোত্থেকে সাহায্য পেত, জীবন উপকরণ পেত, জ্ঞান পেত? কিছুই পেত না। অতএব এই কোরআন সেই বুঝবে যে তার রবের নাম, গুণাবলীর সাহায্য নিয়ে কোরআন পড়তে ব্যাপৃত হবে, সে বুঝবে। আবার কোরআনের প্রথম নাজিল হওয়া সেই সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার তৃতীয় আয়াতে কি বললেন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, স্টাডি করো কোরআনকে, মহাবিশ্বকে, সব কিছুকে স্টাডি করো এই অবস্থায় যে তোমার রবি হলেন তোমার প্রতি মহানুভব, তার অনন্ত অবদান তোমার উপরে রয়েছে, এই কল্পনা করি, অর্থাৎ তাকে সাথে নিয়ে পড়ো। ইকরা বিসমির রব ইকরা বিমাইয়াতির রব, রবের নামের সাহায্য নিয়ে পড়ো, রবকে সাথে নিয়ে পড়ো, তাহলে কোরআন বুঝবে, না হলে বুঝবে না। কারণ কোরআন তার কিতাব, তিনি এই কোরআন শিক্ষা দেবেন। আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআনের ইলম, জ্ঞান তিনিই দেবেন। অতএব তার নাম ও অনন্ত গুণাবলীর হেল্প নিয়েই তুমি এই কোরআন পড়াতে লিপ্ত হও, ব্যাপৃত হও, এবং তাকে সাথে নিয়ে কোরআন পড়তে, স্টাডি করতে, বিশ্বকে স্টাডি করতে, মহাবিশ্বকে স্টাডি করতে তুমি ব্যাপৃত হও, নিয়োজিত হও। এই জন্য দুটো আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে 3 নম্বর আয়াত সূরা আলাকের ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। দুটো কেরাত, কেরাত বিসমির রব, কেরাত বিমাইয়াতির রব, রবের নামের সাহায্য নিয়ে পড়া, রবকে সাথে নিয়ে পড়া। তো আমরা এই 4টি আয়াত আজকে খুবই স্টাডি করব, আল্লাহর নামের সাহায্য নিয়ে, আল্লাহকে সাথে নিয়ে। আল্লাহ কি বুঝাচ্ছেন আমাদেরকে? ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ, এখানে আল্লাহ তাআলা সৃষ্টিরা, বিশেষ করে মানুষ, জিন, ইবলিস, এই দুর্বল সৃষ্টিরা
আল্লাহর এই জগৎব্যাপী জগৎ বেষ্টনকারী নূরকে তারা নিভিয়ে দিতে চায়। এবং শেষ জমানায় বিশেষ করে দুর্বল মখলুকগুলো তাদের মুখ দিয়ে এই কোরআনের জ্যোতিকে, এই উজ্জ্বল মহাসূর্যের জ্যোতিকে ওয়ার্ল্ড মিডিয়ার সাহায্যে লক্ষ লক্ষ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, বিভিন্নভাবে শক্তিমত্তার মিডিয়া দিয়ে, তাদের বিশ্ব পরাশক্তির শক্তিমত্তার মিডিয়া দিয়ে তারা এই মহাসূর্যকে নিভিয়ে দিতে চাইবে, বিশেষ করে শেষ জমানায়। কিন্তু তা কি পারবে? আজকের এই দুটো চারটি আয়াতে সেই প্রসঙ্গে আল্লাহ নিয়ে এসছেন। বিশাল আল্লাহর ঘোষণা, কোরআনের ছোট্ট ছোট্ট এক একটি আয়াত যেন এক একটা বিশ্বকোষ, জ্ঞানের এক একটা মহাজগৎ যেন লুকিয়ে আছে। দেখুন আল্লাহ কি বলেন, ইউরিদুন, তারা পরিকল্পনা করে, সংকল্পবদ্ধ হয়, তারা ইচ্ছে করে। কি করে সেটা? এই ইউরিদুন, এই ক্রিয়া, এই শব্দের কর্ম, আরবিতে বলে মাফুল। কর্মটা কি? কিসের পরিকল্পনা করে? নিভিয়ে দিতে তারা পরিকল্পনা করে, নেভানোর পরিকল্পনা করে, নিষ্প্রভ করে দেওয়ার পরিকল্পনা করে। কোন জিনিসটাকে নিভিয়ে দিতে তারা পরিকল্পনা করে? নূর আল্লাহ, আল্লাহর নূরকে। আল্লাহর নূর, নূরের এখানে নূর শব্দটি সম্বন্ধিত হয়েছে আল্লাহ কালিমার সাথে, আল্লাহ শব্দের সাথে। তো একটা শব্দ যখন অন্য একটা শব্দের সাথে সম্বন্ধিত হয়, তখন শব্দটি যেই শব্দের সাথে সম্বন্ধটা হলো, সেই শব্দ বা সেই শব্দ যা বোঝায় সেটা যত ছোট হয়, সম্বন্ধের ওই জিনিসটা তত ছোট হয়। আবার সম্বন্ধ যার সাথে হলো সে যত বড় হয়, সম্বন্ধ করা হয়েছে যে জিনিসটির, সেটাও তখন ততই বড় হয়। আপনি যদি কাউকে বলেন যে আমি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়েছি, এটা বলার সাথে সাথে বাসভবন কার? প্রধানমন্ত্রীর। বাসভবন কার? প্রেসিডেন্টের। তখন সাথে সাথে এই ভবন, এই বাসভবনটির সম্বন্ধে যে শুনবে সে কল্পনা করবে বিশাল কোনো অট্টালিকা, রাজপ্রাসাদ, বিশাল কিছু, বিশাল বিস্তৃতির আকাশচুম্বী একটা কিছু কল্পনা করবে। যেহেতু প্রধানমন্ত্রী বড়, প্রেসিডেন্ট বড়, তাদের বাসভবনও সেই মাপের হবে। আগের যুগের রাজা বাদশাদের যে অবস্থা, রাজপ্রাসাদ যেগুলোকে বলা হতো, এখন বাসভবন সম্বন্ধিত যখন হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে, তখন এই বাসভবনটা বিশাল হয়ে যায়। আর যদি আপনি বলেন যে আমি একজন রিক্সাওয়ালার বাসভবন, যদিও রিক্সাওয়ালার যেখানে থাকে ওটাকে বাসভবন বলে না, বোঝাবার জন্য বলছি, আমি রিক্সাওয়ালার ভবন বা তার বাড়ির সামনে দাঁড়িয়েছি, তখন শুনলেই আপনিও বুঝবেন, আমি বুঝবো, এটা হয়তো কোনো মতে একটা পণ্য কুটির, কুঁড়ে ঘর বা একটা টিনের দোছালা, চারছালা, কোনো মতে, মানে একটা ভাঙ্গাচোরা একটা পরিবেশ, তেমন কোনো লাক্সারিয়াস কিছুই নেই, স্ট্রং কিছুই নেই, মোটামুটি। কিন্তু সেই ওই শব্দটাই, ওই বাসভবনটাই, এটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সম্পৃক্ত হলে বিশাল রূপ নেয়, রিক্সাওয়ালার সাথে সম্পৃক্ত হলে এটা খুব ছোট্ট রূপ হয়। ঠিক নূর, নূর যদি বলা হয় এটা মোমবাতির নূর, মোমবাতির আলো, তো এটা আমরা বুঝবো এটা সামান্য কিছু। যদি বলা হয় সূর্যের আলো, নূর ও শামস, দিয়া ও শামস, সূর্যের জ্যোতি, সূর্যের আলো, তো আমরা একটা বিশ্বময় ছড়িয়ে থাকা বিশাল একটা আলোর পরিকল্পনা করব। কিন্তু এখানে সূর্যের যিনি স্রষ্টা, 1150 কোটিরও বেশি গ্যালাক্সির যিনি স্রষ্টা, সকল নূরের যিনি আধার, তার ব্যাপারে যখন বলা হয় যে এই দুর্বল হীনবল মুখওয়ালা মানুষগুলো, তাদের ছোট ছোট মুখ দিয়ে এরা মোমবাতি নিভিয়ে দিতে চাচ্ছে না, এরা সূর্যকেও নিভিয়ে দিতে চাচ্ছে না,
নিভিয়ে দিতে চাচ্ছে মহাজগতের মহা অনন্ত নূরের আধার, সেই রব্বুল আলামিন নূর আল্লাহ, নূর আল্লাহ, আল্লাহর নূরকে এরা নিভিয়ে দিতে চায়। আল্লাহর নূর মানে কি? আল্লাহু আকবার, অনন্ত অনন্ত অনন্ত। এই কোরআনের নূর অনন্ত, অসীম, অপরিসীম। এটা এই পৃথিবী শেষে অনন্ত জীবন জুড়ে এই কোরআনের মধ্যে নির্দেশনা, ইনফরমেশন সব কিছু এখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই নূরকে ওরা নিভিয়ে দিতে চায়, মানে কতটা অসম্ভব। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে ওরা কি করতে চায়? নিভিয়ে দিতে চায়। কি দিয়ে? বিআফওয়াহিহিম, ওদের এই মুখগুলি দিয়ে, ছোট ছোট মুখ, এগুলো দিয়ে ওরা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর 850 কোটি মানুষ মিলে যদি মুখ দিয়ে সূর্যের আলোতে ফু দেয়, সূর্যের আলো নিভাতে পারবে? সূর্যের আলো তো দূরে থাকুক, মোটামুটি একটা বিদ্যুৎ বাতি যেটা একটা কাঁচের আধারের ভিতরে থাকে, এটাকে সারা পৃথিবীর মানুষ ফু দিলে এটা নিভবে? যে মুখ দিয়ে একটা বিদ্যুৎ বাতি নিভানোর শক্তি হয় না, সেই মুখ দিয়ে আল্লাহু আকবার, এই জ্ঞানের অনন্ত মহাসূর্যকে ওরা নিভিয়ে দিতে চায়। কতটা নাদান, মূর্খ, কতটা আহাম্মক, বেকুব, জাহেল। আল্লাহু আকবার। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। সম্মানিত শ্রোতা ভাইয়েরা, যারাই আমার এই বক্তব্যের সামনে আছেন, মুসলিম, এবং যেহেতু এটা মিডিয়ায় যাচ্ছে, অমুসলিম সারা বিশ্বের মানবতা তারাই আছেন। যুগে যুগে আল্লাহর এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা হয়েছে, কিন্তু পেরেছে? এই সূর্যের গায়ে আঁচড় দিতে পেরেছে? একটা নোক্তা, একটা বিন্দু, একটা বিসর্গ পর্যন্ত, জবর জের পেশ, ফাথা দাম্মা কাসরাও তারা হাত দিতে পারেনি। আল্লাহু আকবার। পূর্ণ শক্তিতে, পূর্ণ পাওয়ারে, কোটি কোটি হাফেজে কোরআনের সিনায়, শত শত কোটি কোরআনিক গ্রন্থে, তাফসীর গ্রন্থে এই কোরআন পূর্ণ শক্তিতে, এই সূর্য, এই আধ্যাত্মিক স্পিরিচুয়াল জগতের এই সূর্য পূর্ণ শক্তিতে বিদ্যমান রয়েছে। একটু আঁচড় কেউ দিতে পারেন? আঁচড় দিতে যারা যায় তাদের কি দুর্গতি হয়। বর্তমান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যিনি আছেন, ওনার ইতিহাসটা দেখলেই আপনারা বুঝবেন যে আসলে অনেকেই এই কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়। কত ব্যক্তি, কত সংস্থা, কত গ্রুপ, কত রাষ্ট্রপতি পৃথিবীতে আছে, সংস্থা আছে, এরা কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু এদের দুর্গতির আর শেষ থাকে না। ম্যাক্রো সাহেব এই কোরআনের নূর, ইসলামের আলোকে নিভিয়ে দিতে গিয়ে শেষ একেবারে সাধারণ একটা পাবলিকের চড়থাপ্পড় গেলেন। আর থাকলো কি? মিডিয়া আপনারা দেখেছেন ওনাকে যে থাপ্পড় মেরেছিল, একবারে সাধারণ ক্লাসের একজন মানুষের থাপ্পড় উনি খেলেন। তারপর কোরআনকে, এই ইসলামের আলোকে নিভিয়ে দিতে যে যায়, আল্লাহ তাকে যে নিভিয়ে দেন, সুবহানাল্লাহ। এবং ম্যাক্রো সাহেব নির্বাচনে গিয়ে সবচেয়ে কম ভোট পেয়েছেন তারই স্বজাতির দ্বারা। এগুলো আকাশ থেকে আসে। মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে ফ্রান্সের এক নারীকে মুক্ত করে এনেছিলেন এক দেশের জেলখানা থেকে। জেলখানা থেকে এসে সে বলে, আমি তো আপনার নাম সোফিয়া, আমার নাম এখন মারিয়াম, আমি এখন মুসলিম। যে ইসলামের বিদ্বেষে জ্বলে পড়ে ম্যাক্রো সাহেব ছারখার হয়ে যাচ্ছেন, সে ওনারই দেশের একজন নারী, সোফিয়া নামক নারী, ওনাকে উনি মুক্ত করে আনলেন। মুক্তির পরে সেই মহিলা বলে, না আমি মুসলিম, আমার নাম এখন মরিয়াম। সুবহানাল্লাহ।
পশ্চিমা বিশ্বের লক্ষ লক্ষ বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, ভূতত্ত্ব বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, আপনার কত কত বিজ্ঞানের সাইডের বিজ্ঞানীরা কোরআন পড়ে ইসলাম কবুল করে ফেলতেছে, মুসলিম হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিন ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার কোনো এক জাতীয় প্রোগ্রামে মুসলিমদের, যে তারা কতটা গঠনমূলক একটা জাতি, দেশপ্রেমিক এবং দেশের ভালোবাসায় কতটা তারা নিজেকে উৎসর্গ করে আল্লাহর জন্য। এবং এদের পারিবারিক বন্ধন বিশেষ করে পুতিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছে যে মজবুত সুদৃঢ় একটা পারিবারিক বন্ধন, শান্তির নীড়, গোটা মানব জাতির প্রকৃত শুরু এবং শেষ শান্তির নীড় যে পরিবারগুলো, আজকে কার কাছে আছে এই পরিবারগুলো? একমাত্র মুসলিমদের কাছে। তো ইসলামের নূর যেই কোনো সাইডে বিজ্ঞানীরা কোরআনের কাছে হাত বাড়াবে। আল্লামা শাতিবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, পৃথিবীর যেই কোনো জ্ঞানের সাধক যেই বিষয়ে সে আটকে যাবে, ওই বিষয় যদি কোরআনের কাছে ধন্না দেয়, কোরআন ঠিকই ওই বিষয়ের প্রকৃত জ্ঞান তাকে দিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। এই কথাটাই ইবনে আব্বাস বলতেন, লাউ ফাকাততু আকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। একটা উটের রশিও যদি আমার কোথাও আমি হারিয়ে ফেলি, এবং কোথায় হারিয়েছি আমি কিতাবুল্লাহ ঘাটলে আমি কিতাবুল্লাহর আল্লাহর কিতাবের আলোকে আমি বলে দিতে পারবো আমার উটের রশিটা অমুক রাস্তায় অমুকখানে পড়ে আছে। ইবনে আব্বাসের এই কথাটা কত গভীর, কত বিশাল। আসলে কোরআন যারা পড়ে, কোরআনে যারা তাদাব্বুর করে, তাফাক্কুর করে, চিন্তা গবেষণার যত শত কোটি সেল আছে তার ব্রেইনে, অন্তরে, সবগুলো যখন কোরআনের পিছনে বিনিয়োগ করে, এমন বিস্ময়কর ফলে সে নিয়ে আসে পৃথিবীতে। يريدون أن يطفئوا نور الله بأفواههم। মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। স্যাটানিক ভার্সেস লিখেছিল, কোরআনে ভার্সগুলোকে স্যাটানিক ভার্সেস বলেছিল সালমান রুশদি। কোথায় গেছে সে সালমান রুশদি? ওর নাম শুনলে সারা পৃথিবীর মানুষ থু দেয়। তার কোনো অস্তিত্ব আছে? কোথায় লুকিয়ে, কোথায় কি অবস্থায় আছে? আল্লাহু আকবার। ইতিহাসে যারাই আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই নিভে গেছে। সৃষ্টির বেআফওয়াহিহিম, এই দুর্বল ক্ষুদ্র মুখ দিয়ে, সেটা মিডিয়ার কারণে এখন যত শক্তিশালী হোক না কেন, মিডিয়া ইসলামকে যত বেশি কলঙ্কিত করে, ইসলামের সুন্দর ইউসুফি চেহারাকে, নুরানি চেহারাকে যতই কুৎসিত, কদর্য, বিভৎস, বিশ্রী বলে প্রকাশ করে, ততই ইসলাম আরও সুন্দর রূপে পৃথিবীতে নিজের অস্তিত্ব প্রকাশ করে। কারণ একটা জিনিসকে চরম কলঙ্কিত বিভৎস রূপে আপনি যখন উপস্থাপন করবেন, কিন্তু সেই জিনিস যদি পরম সুন্দর হয়, তখন যেই গতিতে দর্শক শ্রোতার অন্তরে ঘৃণা জন্মে নিয়েছিল, সে যখন বাস্তব জিনিসটাকে দেখবে সেই গতিতে বা তার চেয়ে আরও বেশি গতিতে তার অন্তরে সেই জিনিসের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মায়া জন্ম নেবে। যে আহা, এই জিনিস কি এরাই বলল। মৃগনাভি, কস্তুরীর সুবাস, মৃগনাভিকে কেউ যদি কোনো প্যাকেটে ঢুকিয়ে গোবর দিয়ে প্রলেপ দিয়ে দেয়, একটা মৃগনাভি লক্ষ লক্ষ কোটি টাকার যে সুবাস কস্তুরী, একটা কস্তুরীকে যদি একটা পলিথিনের ব্যাগে ঢুকিয়ে উপরে গোবর দিয়ে প্রলেপ দিয়ে প্রকাশ করে, এই যে দেখো এটা নাথিং, এটা গোবর, সি কত বিশ্রী, এটা পকেটে নিও না কেউ, এটা একটা কত রোগ জীবাণু আছে, কত কিছু, এটা গোবর, কিন্তু ভেতরে কোটি টাকার কস্তুরী। বলেন তো, ওই যে কোনোদিন যদি কেউ ওই যে গোবর আর পলিথিনের আবরণটা একটু সরায় আর ভিতরে কস্তুরী দেখে, ও কী বলবে? হায় হায়, কত বড় বাটপার, কত বড় সিটার, মিথ্যুক, সে কী জিনিসকে কী দিয়ে কী প্রলেপ দিয়েছে আর কি বলেছে। তো ঠিক ইসলাম হলো সেই কস্তুরী, যে কস্তুরীকে এখন ওয়ার্ল্ড মিডিয়া পলিথিন আর গোবরের প্রলেপের ভেতরে থাকা কস্তুরী মৃগনাভির মতো
তারা কুৎসিত রূপে প্রকাশ করে চলেছে। কিন্তু দুর্বল ওই পলিথিনের আবরণ কতদিন থাকবে? যেদিন এটার ভিতর থেকে তার মূল রূপটা মানুষ দেখবে, সেদিন এদেরকে থু দেবে, আর ওই কস্তুরীকে তারা বুকে ধারণ করবে, পকেটে ধারণ করবে। আল্লাহু আকবার। وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ। আল্লাহ বলছেন ওয়ায়াবা আল্লাহ, আল্লাহ অস্বীকার করছেন নিভিয়ে দেওয়ার এই বিষয়কে। আল্লাহ ইল্লা আন ইউতিম্মা নূরাহ, তিনি তার নূরকে ক্ষণে ক্ষণে পরিপূর্ণতা দিতেই থাকবেন। কোরআনের এই নূরকে, এই জ্যোতিকে, এই আধ্যাত্মিক জ্যোতিকে, এই স্পিরিচুয়াল লাইট, তিনি স্পিরিচুয়াল এই সূর্যকে তিনি মানব হৃদয়ের আকাশে মহাকাশে যে তিনি তুলে দিয়েছেন, এটার আলো সময় যত যাবে তত আল্লাহ এটা বৃদ্ধি করতেই থাকবেন, করতে করতে কমপ্লিট করে দেবেন ইনশাআল্লাহ। অতীতেও দিয়েছেন, এখনও দেবেন। আল্লাহ তাআলা এই জ্যোতিকে পরিপূর্ণ করা ছাড়া আর সব কিছু তিনি অস্বীকার করছেন। ইহুদিরা, খ্রিস্টানরা যতই চেষ্টা করুক, এরা ডাইরেক্ট চেষ্টা করে ইসলামকে নিভিয়ে দিতে, কোরআনের নূরকে নিভিয়ে দিতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই ঘৃণা করুক, অপছন্দ করুক যে ইসলামের এই জ্যোতি ছড়িয়ে না পড়ুক, আল্লাহ এগুলো শুনবেন না, মানবেন না, তিনি অস্বীকার করবেন। তাদের সমস্ত তাদের মুখের এই ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার হাজার প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহ তাআলা ইসলামকে, নূরকে পরিপূর্ণতা দেবেন, কোরআনকে পরিপূর্ণতা দেবেন, এই জ্যোতিকে পরিপূর্ণতা দেবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী যিনি, আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা জ্ঞান নিয়ে, হুদা হলো জ্ঞান, বিল ইলম জ্ঞান, মহাবিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, মহাজ্ঞান মহাবিজ্ঞানের সম্ভার নিয়ে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। এই কোরআনে মাসালা মাসাইল খুব কম, এই কোরআনে সবচেয়ে কম হলো সেই বিষয়গুলি, যেই বিষয়গুলি নিয়ে আজকে মুসলিম উম্মাহ মানে তাদের সর্বশক্তি ব্যয় করে দিচ্ছে। সেই কয়টা শেষ সামান্য ওই বিষয়গুলির পিছনে জ্ঞান বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অ্যাটমিক বিজ্ঞান, কোন বিজ্ঞানে হাত দিবেন, মেডিকেল সায়েন্স, সব কিছু, মনোবিজ্ঞান, সব কিছু এই কোরআনে ধারণ করা আছে। কিন্তু আমরা ওই যে 300 আয়াত মাসলা মাসাইল, আমরা আলেম তৈরি হয় 300 আয়াতের আলেম, মৌলবী তৈরি হয় 300 আয়াতের মৌলবী, মুফাসসির তৈরি হয় 300 আয়াতের মুফাসসির, 300 আয়াত নিয়ে। কিন্তু হাজার হাজার আয়াতের ওই আবেদনগুলো আমরা যেন ভুলেই গেছি। তো হুদা, ইলম, জ্ঞান, জ্ঞানের সম্ভার নিয়ে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। ও দীনিল হক, দীনিল হক আল আমালু বিযালিকাল ইলম, আল্লাহ তাআলা সহি জ্ঞান নিয়ে রাসূলকে পাঠিয়েছেন। আর ও দীনিল হক, ওই জ্ঞানকে বাস্তবায়নের যে আমল, সে আমল নিয়ে পাঠিয়েছেন। জ্ঞান শেখো রাসূল থেকে, আর সেই জ্ঞানকে বাস্তবায়ন করো, প্র্যাকটিস করো। ইলম আর আমল আশ্চর্য দুটি শব্দ। ইলমের যে মূল বর্ণ আইন লাম মিম, আমলের মূল বর্ণ আইন লাম মিম। শুধু ইলমের মধ্যে মিমটা শেষে, ইলমের শেষের মিমটা মাঝখানে নিয়ে আসলেই আমল হয়ে যায়। আমালন, ইলমুন আইন লাম মিম, আমালুন আইন মিম লাম। ওখানে ইলমুনের মধ্যে আইন লাম মিম, মিমটা শেষে লামটা মাঝখানে, আর আমলের মধ্যে লামটা শেষে মিমটা আগে, বর্ণ ওই তিনটায়, আইন মিম লাম, আইন মিম লাম। আল্লাহু আকবার। তো এখানে ইলম আমল, এখানে হুদা হলো ইলম, দীনুল হক হলো আমল। কোরআনে যত সত্য তুলে ধরা হয়েছে সেই সত্যের উপরে আমল করো, কাজ করো,
বিশ্বাস করো, যেটা বিশ্বাসের সেটাকে বিশ্বাস করো, যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন সেটাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করো, যেটা জিহ্বা দিয়ে বলার সেটা জিহ্বা দিয়ে বলো। সত্য তো এই 3 মাত্রিক, একটা রসনা মাত্রিক, একটা হলো হৃদয় মাত্রিক, একটা অঙ্গ প্রত্যঙ্গ মাত্রিক। এই 3 মাত্রায় ইসলাম বিরাজমান। যেটা বক্তব্যে থাকা উচিত বক্তব্যে নিয়ে আসো, দ্বীনুল হক। যেটা আকীদা বিশ্বাস ঈমান বিশ্বাসে থাকা উচিত সেটা ঈমান বিশ্বাসের স্থান করে দাও, চেতনায় নিয়ে যাও, সেটা সেখানে দ্বীনুল হক। যেটা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে এগুলি বাস্তবায়ন করার, সালাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার জিনিস, হজ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার জিনিস, সিয়াম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার জিনিস, এগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে, এগুলো সেই অঙ্গ প্রত্যঙ্গের জন্য দ্বীনুল হক। বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি এই জ্ঞান আর কর্ম, সত্য কর্ম নিয়ে, সত্য দিন নিয়ে, দিন মানে কর্ম, এখানে আমল, সত্য আমল সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে তিনি এটাকে বিজয়ী করে দেবেন সমস্ত দিন জীবন কর্মের উপরে। পৃথিবীতে যত জীবন কর্ম আছে, ইসলামের জীবন কর্মকে, কর্মচরিতকে সমস্ত কর্মচরিতের উপর, জীবন কর্মের উপর বিজয়ী করে দেবেন। ইসলামের সাথে কেউ পারবে না। এই করোনার এই প্যান্ডামিক যখন থেকে শুরু হয়েছে, ইসলামের তহারা পবিত্রতার বিধানগুলি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। আজকে যে ফিজিক্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব, আমরা সামাজিক দূরত্ব বলবো না, সামাজিক দূরত্ব কেন থাকবে, ফিজিক্যাল ডিস্টেন্স, এটা ফিজিক্যাল ডিস্টেন্সটাও ইসলাম থেকে নেওয়া, ইসলাম থেকে নেওয়া। ফেররা মিনাল মাজজুম, কুষ্ঠরোগী থেকে পালাও, দূরত্ব সৃষ্টি করো, পালাও, ফেররা মিনাল মাজজুম, এটা ইসলাম থেকে নেওয়া। এক এলাকা যেখানে মহামারী ছড়িয়েছে ওখান থেকে সুস্থ এলাকা যেও না, সুস্থ এলাকা থেকে মহামারী আক্রান্ত এলাকা যেও না, এটা ইসলাম থেকে। আমেরিকার একজন ডক্টর কি ভূয়সী প্রশংসা করছেন মহানবীর এই হাদিসের, যে কি বিস্ময়কর হাদিস, সুবহানাল্লাহ। মরুর দুলাল, মরুভূমিতে থেকে কিভাবে বিশ্ব মেডিকেল সায়েন্সের জন্য এত বড় একটি কথা বলে গেল। হ্যাঁ, এটা কে তাকে শিখিয়েছে? আল্লাহ ছাড়া এটা সম্ভব না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই ঘৃণা করুক, আল্লাহ তার এই দ্বীনকে, এই জ্ঞানকে, এই কর্মকে বিজয়ী করবেনই। আজকে পৃথিবীর দিকে তাকান, কিভাবে ইসলামের বিজয় হচ্ছে। ইসলাম দুইভাবে আসে, আল ইসলামুল কাদারি, আল ইসলামুল শারঈ। একটা হলো মানুষের হাত দিয়ে আসবে এই নূর, এই জ্যোতি, এই স্পিরিচুয়াল জ্যোতিতে মানুষের হাত দিয়ে আসবে। আজকে সারা ওয়ার্ল্ডে, আফগানিস্তানে দেখেন, আজকে বাংলাদেশেও দেখেন। ইনশাল্লাহ আমার শিশুকালে আমি এত মুসল্লি কোনো অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, মসজিদ, মাদ্রাসা এত মুসল্লি দেখিনি। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা ছিল, কিন্তু সমাজে এত মুসল্লি ছিল না। এখন যত মুসল্লি দেখা যায়, অনেক আলহামদুলিল্লাহ স্পিরিচুয়াল অনেক উন্নয়ন হচ্ছে। আফগানিস্তানে দেখুন, সারা ওয়ার্ল্ডের শক্তিগুলো এসে 20 বছর লড়ে, কোনো প্রযুক্তি নেই, কিছুই তো নেই, বেচারাদের একটা মোবাইলও নাই, ওদের সাথে হেরে বসে আছে। কিসের সামনে এই বিশ্ব শক্তির পরাজয় হলো? ইসলামের সামনে, কোরআনিক স্পিরিচুয়াল জ্যোতির সামনে, মানুষের সামনে না। তুরস্ক কেন্দ্রিক যে আজকে সে গোটা ইউরোপ, গোটা আমেরিকা এবং ইসরায়েল, আশপাশের সবাই যেন তুরস্ককে খেয়ে ফেলবে, কিন্তু ওদেরকে আল্লাহ কি দিয়েছেন? এমন একটার পর একটা তারা শক্তিমত্তার উপকরণগুলো নিয়ে আসছে যে সবাই ভয় পাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ ভয় পাচ্ছে, ভয় পেয়ে গেছে। তো মুসলিমদের সাথে কি পারছে না। মুসলিমদের ইসলামী দাওয়াত ভাঙ্গাচোরা যাই আমরা করি, একটা টাকাও দিতে পারি না। ওরা তো কোটি কোটি ডলার দিয়ে খ্রিস্টান বানায়, আর আমাদের তো কিছুই নেই, আমরা শুধু একটু দাওয়াত ভাঙ্গাচোরা, তাতেই ইসলাম সমগ্র বিশ্বে সবচেয়ে বর্ধিষ্ণু ধর্ম। এটা খ্রিস্টানরাই বলে, এটা ব্রিটিশ বলে, এটা আমেরিকান গবেষকরা বলে, এটা ইসরায়েল ইহুদিরা বলে, সবাই বলছে ইসলামে 1 নম্বর সর্বক্ষেত্রে। অথচ কী আছে আমাদের? এই নূর আছে, এটা হলো এই নূর, এই জ্যোতি, এটা দিয়ে এগিয়ে যাচ্ছে। তো একটা হলো
ইসলামের শারঈ, সেটা তো মুসলিম উম্মাহ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আগের পজিশনে নাই। উম্মার এই অগ্রযাত্রা, এটা শারঈ, শরিয়াকে তারা ধীরে ধীরে কোরআনকে, কোরআনের বিধিবিধানকে আত্মস্থ করছে আর এগিয়ে যাচ্ছে। আর একটা আল ইসলামুল কাদারি, আল ইসলামুল কাদারি, নিয়তির ইসলাম, আকাশের ডাইরেক্ট অ্যাকশনে সংগঠিত হওয়া ইসলামের বিধান। আল্লাহু আকবার। সেগুলি কি দেখুন, সূরা আর রুমের যে 41-42 নম্বর আয়াত, আপনারা প্রায় জানেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফাসাদ, অশান্তি, বিপর্যয়, প্যান্ডামিক, গজব, মহামারী, সব কিছু, টর্নেডো, মহাপ্লাবন, সব কিছু শুরু হয়েছে জমিনে মানুষের হাতের কামাই। জলস্থলে এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। আজকে দেখুন আমেরিকার অবস্থা, একদিকে প্লাবনে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অপরদিকে আগুন, বিশাল বিশাল বন বনাঞ্চল জ্বালিয়ে ছাই ভস্ম করে দিচ্ছে। তাপমাত্রা কানাডায় দেখুন কি ভয়াবহ, একদিকে কুয়েতে দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন তাপমাত্রা, গাড়ির রঙগুলো গলে, টায়ার গলে বসে যাচ্ছে, রঙগুলো গলে, মানে যেন গা থেকে জামা খুলে ফেলতেছে, এরকম রঙের যে একটা আবরণ গাড়ির উপরে, আবরণটা এইভাবে খুলে পড়ে যাচ্ছে। কি একদিকে এই তাপমাত্রা, এটা ইসলাম, এই তাপমাত্রা ইসলাম, ইসলামের আল্লাহ, এই কোরআনের এই নূরের যিনি নাজিল কর্তা আল্লাহ, এই নূরকে ডিনাই করার কারণে, ভোগ বিলাস, কুফরি বেঈমানের জীবনযাপন করার কারণে শাস্তি আসবে, এটা ইসলামেরই বাণী, এটা কোরআনেরই একটা দর্শন, সেটা বাস্তবায়ন হচ্ছে ওখানে। কোথাও অগ্নিগর্ভ লু হাওয়া, আবহাওয়ার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, কোথাও পানের পানি জনপদে, শহরে, নগরে, সিটিতে ঢুকে পড়ে সব কিছু ভাসে, গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে মনে হয় যেন নৌকা। বাংলাদেশে চিপখান নৌকাগুলোকে যেভাবে বানের পানির স্রোতে ওগুলো ভাসে, যেন প্রাইভেট কার, জিপ, ট্রাক, বাস এইভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমেরিকার যে দৃশ্য দেখি, ঘর বাড়ির কি অবস্থা, হায় হায়, সর্বস্ব হারিয়ে নিয়ে গেছে। আমেরিকার সম্ভবত নিউ ইয়র্ক শহরে দেখলাম যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বলছে আমি জুতোটাও নিতে পারলাম না, কীভাবে যে বানের পানি এমন ক্ষিপ্র গতিতে আমার রুমে ঢুকলো, জুতোটা নিয়ে যে পালাবো ওই সুযোগও নাই, কিছু নিতে পারলাম না, খালি গায়ে যে জামা কাপড় ওইটা নিয়ে পালিয়েছি জীবন নিয়ে। চীনের অবস্থা সেই কি ঢল আর ঢল, হায় হায়, মাতিয়া ছুটিয়া ছলে ধারা ঘরতের এই অবস্থা, ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব। জার্মানির একই অবস্থা দেখলাম, তুরস্কে দেখলাম, কুয়েতে দেখলাম, সৌদি আরব তো উপসাগর, মরুভূমি যেন উপসাগর এখন, হায় হায়, ইন্দোনেশিয়ায় দেখলাম, তারপর ইটালিতে, ফ্রান্সে, পৃথিবীর যেদিকে তাকাই এগুলো, এটা ইসলাম, আল ইসলামুল কাদারি, আল ইসলামুল কাদারি, এটা প্রশাসনিক ইসলাম, আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের ইসলামিক অ্যাকশন, ওটা মানুষ দিয়ে নিচ্ছেন না। পাপের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে অ্যাকশনে যাবেন, এটা কোরআনের থিওরি, এটা কোরআনের দর্শন, কোরআনিক বক্তব্য এটা, সেটা নিয়তিগতভাবে, তকদিরগতভাবে সরাসরি আল্লাহর হস্তক্ষেপে এই ইসলামী হুকুম, শাস্তির বিধান বাস্তবায়ন হয়ে চলেছে আমেরিকায়, চীনে, ইউরোপে, এশিয়ায়, অস্ট্রেলিয়া তো ইতিহাস ঘাটেন, গত বছর কি হয়েছিল, এই বছর কি হচ্ছে, হায় রে কিয়ামত। রাশিয়ায় যেখানে তাকাবেন সেখানে আর নূর কাদিম, এই আলো এগিয়ে আসতেছে। আল্লাহর ইসলামে কাদারি আর ইসলামে শারঈ, মানুষের হাত দিয়ে ইসলাম যেটা বাস্তবায়ন হবে সেটাও আসতেছে, মানুষ যেটা পারতেছে না, ডাইরেক্ট আল্লাহর অ্যাকশনে যেই তকদিরি বিধান, নিয়তির বিধান, এটা নিয়তি কার হাতে? আল্লাহর হাতে। অল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, নিয়তি ভালো হোক মন্দ হোক আল্লাহর কাছে, আল্লাহর হাতেই, এটা কারো হাতে নেই। তো নিয়তির ইসলাম আর শরিয়ার ইসলাম, দুই ইসলাম সমান তালে পৃথিবীতে আল্লাহ তাআলা
বাস্তবায়ন করে চলেছেন। আর বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ, গোটা পৃথিবী ইসলামের এই আলোতে চলে আসবে ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহ জেগে উঠবে, জেগে উঠছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমাদের জাতীয় কবি নজরুল যেমন বলেছেন যে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। শিশুকালে পড়তাম এই জাতীয় কবিতাগুলো। তো মুসলিম উম্মাহ এখন জেগে উঠতেছে ইনশাআল্লাহ। এবং আল্লাহ এটা সরাসরি তিনি এই যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তার নূরকে, তার এই জ্যোতিকে পরিপূর্ণতা দেবেন, কমপ্লিট করবেন। সারা বিশ্বের পাপী শক্তি, অবিশ্বাসী শক্তি যতই ঘৃণা করুক না কেন, নবীজি বলেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। সারা পৃথিবীতে কোনো পাকা বাড়ি, কাঁচা বাড়ি, পশমের বাড়ি, তাঁবু এমন থাকবে না যেখানে ইসলামের কালেমা, ইসলামের নূর, আল্লাহর জ্যোতি প্রবেশ করবে না, সবখানে প্রবেশ করবে। সেই মিরাকল ঘটনা এখন দৃশ্যমান হচ্ছে। তো সূরা আত-তাওবার যেই 32-33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বিজাতিরা যে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে বিশ্বব্যাপী শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, কোন ক্ষেত্র বাদ যেখানে তারা আল্লাহর নূরগুলোকে, জ্যোতিগুলোকে, ইসলামের ওই ক্ষেত্রে যে বিধান আছে সেটাই তো নূরের বিধান, সেই বিধানকে উড়িয়ে দিতে তারা কোন ক্ষেত্রে কাজ করছে না, ডাইরেক্ট তারা অ্যাকশানে আছে, আগেও এবং বর্তমানে আরও সিরিয়াসভাবে আছে, সেটা বলেছেন। আর সূরা সফের মধ্যে যেই 8 নম্বর 9 নম্বর আয়াত, এখানে বলেছেন মুসলিমদের ভেতরে ঘাপটি মেরে থাকা আরেকটা ষড়যন্ত্র, যেগুলো বাহ্যিক মনে হবে ইসলামের জন্য করা হচ্ছে, কিন্তু আসলে ইসলামকে ধ্বংস করার জন্য করা হচ্ছে। বিশ্বে অনেক অনেক দিনই মাদ্রাসা, ইসরায়েলে এমন মাদ্রাসা আছে, অনেক খতিব, ইমাম, ফকি ওখান থেকে বের হয়, আসলে সব হলো ইহুদি ভিতরে। উপরে কিন্তু দাড়ি পাগড়িওয়ালা এরা ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়ার্ল্ড ক্লাস একজন ইসলামী বক্তা, আসলে ইহুদি। সে সুন্দর সুন্দর ইসলামিক বক্তব্যগুলো দেয়, এক জায়গায় গিয়ে এমনভাবে পিন মেরে দেয় যে গোটা বক্তব্যটা ওখানে শেষ, গোটা বক্তব্যটা এখানে। যেমন একজনে একবারে এক কলসি জমজমের পানি নিয়ে আসলে একটুখানি বিষ প্রয়োগ করে দিল, এখন পুরো জমজমের পানিটাই ওখানে এটা বিষ, আর খেলে আপনি মারা যাবেন। তো এই শ্রেণীটার কথা বলছেন সূরা সফের 8 নম্বর আয়াতে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ইউরিদুন, এরা চায়, কি চায় সে কথাটা নাই, কেন এখানে লিইউতফিউ, সূরা তাওবার 32-33 ইউরিদুনা আইয়ুতফিউ, ওখানে ইউরিদুনার পরে আইয়ুতফিউ। আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন যে ইউরিদুনার এই কর্মের, এই ক্রিয়ার কর্ম ডাইরেক্ট, যে তারা চায় আইয়ুতফিউ, নিভিয়ে দিতে চায়, নেভানো চায়, আল্লাহর নূরকে নেভানো চায়। ওরা হলো ইহুদি, খ্রিস্টান, সরাসরি বিজাতি, যারা ডাইরেক্ট হিট করে ইসলামকে, ইসলামোফোবিয়ার মাধ্যমে, কিন্তু তারা কিছু করতে পারবে না, তাদের কথা বলেন। আর সূরা সফের মধ্যে যাদের কথা বলছেন এরা মুনাফিক শ্রেণী, এবং উপরে উপরে মুসলিম সেজে ইসলামের গোড়া কাটার শ্রেণী। এরা কি চায়? ইউরিদুন, কি করে এরা, কিসের এরাদা করে, কিসের পরিকল্পনা করে? বিশাল একটা দারুণ একটা প্রতিষ্ঠান দিল, নাম দিল এই অমুক ইসলামের, এটা ইসলামিক ইনস্টিটিউট। আসলে ইসলামের ইও নাই ওখানে, কিছুই নাই ওখানে, মূল হলো ইসলামের গোড়া কাটা। যেমন ইয়াতে ইতিহাসে পড়েছি, ইংল্যান্ডে ওখানে মাটির নিচে বিশাল প্রতিষ্ঠান, হাজার হাজার তাফসির পড়া ছাত্র, হাজার হাজার হাদিস পড়া ছাত্র, ফেকার ছাত্র, ইসলাম ইতিহাসের ছাত্র, সব হলো ইহুদি খ্রিস্টান। কিন্তু সবাই দাড়ি, টুপি, পাগড়ি, ড্রেস, উন্নতি ড্রেস দেখলে তো আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন, হায় রে এত মুসলমান, এত আলিম ওলামা, সবগুলি হলো আল্লাহর দুশমন। তো এই শ্রেণীটা কাজ করে মুসলিম সমাজে। ইউরিদুন, এখানে ইউরিদুন, আর এরা কি চায় সেটা নাই। আসলে লিইউতফিউ,
এরা কি চায়? অনেক কিছু চায়, অনেক কাজ করে, অনেক। দেখুন বাংলাদেশে অনেক 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 অনেকে জনগণের চিকিৎসা দেয়, চিকিৎসা নিয়ে আসছে, কেউ বা ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে আসছে, কেউ বা চিলড্রেন সেভ চিলড্রেনের স্লোগান নিয়ে আসছে, কেউ বা শিশু শিক্ষা স্লোগান নিয়ে আসছে, কেউ বা দুস্থ জনগণকে এই প্রশিক্ষণ দিয়ে এটা করবে ওইটা করবে, কত কিছু নিয়ে এই 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 আল্লাহর জ্যোতি নিভিয়ে দেওয়ার এই সংস্থাগুলি এসে এরা যত কাজ করে লাস্ট উদ্দেশ্য কি? লিইউতফিউ নূরাল্লাহ। তারা হাসপাতাল দিয়েছে, লিইউতফিউ নূরাল্লাহ, হাসপাতালে এমনভাবে চিকিৎসা কর্ম সম্পন্ন করবে, চিকিৎসা দিয়ে এমন এমন মন জয় করবে, এমনভাবে নিজের দিকে টেনে নিবে, নিজ ধর্মের দিকে, নিজ যে গোপন উদ্দেশ্য সেই দিকে টেনে দিবে। একটা হাসপাতাল দিয়ে বা একটা স্কুল দিয়ে, একটা বিদ্যালয়, একটা সেবা প্রতিষ্ঠান দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে, এই দিয়ে সেই দিয়ে যত কিছুই, যত সেবা দিবে, যত জ্ঞান শিক্ষা দিবে, যত বিজ্ঞান শিক্ষা দিবে, যত বিদেশি সাহায্য নিয়ে আসবে, এই করবে সেই করবে, হাজারো কর্মের জাল নেটওয়ার্ক বিছিয়ে দেবে। উদ্দেশ্য কি? লিইউতফিউ, এই সবের উদ্দেশ্য একটা, লিইউতফিউ, নিভিয়ে দেয়া। এখানে এটা ডাইরেক্ট হিট করে না, ডাইরেক্ট আলো নিভাতে, কোরআনের আলো নিভাতে ডাইরেক্ট ফু দেয় না, ইনডাইরেক্ট। এমন সুন্দর ব্যবহার পশ্চিমা বিশ্ব থেকে ট্রেনিং নিয়ে আসছে যে মুসলমান সমাজে তুমি জানো সাক্ষাৎ যীশু খ্রিস্ট, বুঝলেন না? এমন সুন্দর আচরণ, এমন সুন্দর ব্যবহার, মিষ্টি কথা শুনে, সুন্দর ব্যবহার, পকেট থেকে কোটি কোটি ডলার বের করে দেয়, তারপরে গাড়ি গিফট করে, তারপরে একটা কর্মসংস্থান করে দেয়, একটা বাড়ি করে দেয়, গৃহ নির্মাণ, হ্যাঁ, তারপরে শিশু হয়েছে, শিশু শিক্ষা, এই শিশু সারা জীবনের শিক্ষার দায়িত্ব আমাদের, আপনার কোনো চিন্তা নাই, তার ছবি দেন, আইডি দেন, বাস বিদেশে পাঠিয়ে দিল, এই শিশুর সমস্ত খরচ, পড়ার ব্যয় এই আমরা করব। এমনকি বিদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা পড়িয়ে তাকে বিশ্ববিখ্যাত একজন বানিয়ে দিবে কি? কোকিলের বাসায় কাউয়ার বাচ্চা, কাকের বাচ্চা। সেই মুসলমানের ঘরে নাস্তিক বানিয়ে দেবে, বেঈমান বানিয়ে দেবে, ইসলামের কঠিন দুশ্মন বানিয়ে দেবে। যেরকম আমাদের ঘরে ঘরে এখন আছে মুসলমান আল্লাহওয়ালা ফ্যামিলির ঘরে কত নাস্তিক, হাজার হাজার নাস্তিক। নামাজের কথা বললে ঘৃণা ছড়ায়, মা বাবার সেবার কথা বললে ফাদার মাদার ঝামেলা, বুঝেন না? বোরকার কথা বললে রীতি মানদাতার আমলের ব্যাকডেটেড এসব কৃষ্টি কালচার। মোহাম্মদ একজন 1400 বছর আগে, 1450 বছর আগে কী বলছে না বলছে, এগুলির কথা আছে। তাইলে এই শ্রেণীটা, এদের কথা এখানে আল্লাহ তাআলা এটা ঘাপটি মেরে মুসলিম সমাজে ইসলামের মূল গোড়া কাটে, মুফাসসির সাজে, সেবক সাজে, অনেক কত কোরআন ফেরকায় কোরআনিয়া একদল বের হয়েছে, কোরআনের ফেরকা, কোরআন শুধু কোরআন, হাদিস নাকি নাই, হাদিসের দরকারই নেই, যে কোরআন দিয়ে সব। আরে বাবা, কোরআন নিজেই তো বলতেছে, রেফার করতেছে যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তার হাদিসে, তার সুন্নাহ, তার হাজার হাজার বক্তব্যে তিনিও যা দিয়েছেন, ফাখুযুহু, সেটা গ্রহণ করো। কোরআন বলছে, রেফার করছে রাসূলের উপরে। যোহর কয় রাকাত কোরআনে কোথাও নাই, আসর কয় রাকাত, রাকাতগুলি কোথাও নাই, মাগরিব কয় রাকাত, 3 রাকাত, কোথাও নাই কোরআনে। এশা 4 রাকাত, ফজর 2 রাকাত, আবার প্রত্যেক রাকাতে রুকু একটা, সেজদা 2টা, কোরআনে কোথাও নাই। আত্মাহিতে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, ফুল স্ট্রাকচার কিছুই নেই কোরআনে কোথাও। সবগুলি রেফার করা হয়েছে কোরআনে, যে মূল কথাটা সালাত ফরজ, সালাতের মূল যে বিনয়, খুশু, খাশিউন, সালাত একজন মুসল্লি সফল হবে খাশে, বিনয়ী হলে, আল্লাহর ভয়ে ভীত হয়ে সালাত পড়লে। সেই মূল কথাগুলি, বেসিক কথাগুলি কোরআনে বলে দিয়ে বাকি সমস্ত কিছু রেফার করে দিয়েছে হাদিসের উপরে। কোরআনে যত ফরজের কথা উল্লেখ আছে, হাদিসের সমান তালে সেই সংখ্যক বা তার চেয়ে বেশি ফরজের কথা উল্লেখ আছে। এই জাতীয় এখন বাহ্যিক যখন আপনি শুনবেন ফেরকায়ে কোরআনি, এরা কোরআন প্রেমিক, আপনি তো হৃদয় গলে যাবে, আহারে কত ভালো, এরাই তো কত
আসল খাঁটি মুসলমান, ট্রু মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, কোরআন প্রেমিক থাকলে এই যে দেখো সারাদিন কোরআন কোরআন কোরআনের পড়ে, কিন্তু হাদিসের কথা নেই। এই শ্রেণীটা লেয়ুৎফিউ, এরা লেয়ুৎফিউ, এরা হাজারো নেটওয়ার্ক বিস্তার করে, বাহ্যিক খুব ভালো, খুব জ্ঞানের কথা, খুব সেবা, খুব শিক্ষা, খুব সুন্দর, কি সুন্দর সব কিছু, কিন্তু টার্গেটটা কি? লেয়ুৎফিউ, ওই শিক্ষাকর্ম দিয়ে আল্লাহর কোরআনের নূর নিভিয়ে দিবে। লর্ড ম্যাকলে এটাই তো করেছিলেন। কি সুন্দর শিক্ষা ব্যবস্থা, আমাদেরকে কি বুঝিয়েছেন, মাদ্রাসা খারাপ, আমাদের মুক্তবগুলি খারাপ, কোরআনের বিদ্যালয় বাদ দাও, হাদিসের বিদ্যালয় বাদ দাও। কি লর্ড ম্যাকলে সাহেব ব্রিটিশ পার্লামেন্টে পাস করে বিশাল এক শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, কি সুন্দর শিক্ষা দিচ্ছেন, ফ্রি শিক্ষা, ভবন নির্মাণ করে দিচ্ছেন, বেতন দিচ্ছেন, প্রিন্সিপাল দিচ্ছেন, শিক্ষক নিয়োগ করে দিচ্ছেন। আমরা তো খুশিতে আটখান, আহারে কত সেবা, আহারে তোমরা কত ভালো, কত মহামানব। উদ্দেশ্যটা কি? ওই শিক্ষা ব্যবস্থা তোমাকে আলোকিত করার জন্য দেয় নাই, তোমার হৃদয়ের সমস্ত আলোক কেড়ে নেওয়ার জন্য সে দিয়েছে, এবং ইতিহাসে সেটাই হয়েছে। আজকে সেটা শিকার আমরা। এরা হলো লেয়ুৎফিউর গ্রুপ। একটা হলো আইয়ুৎফিউ, সূরা তাওবা যেটা বলেছেন, ওটা ডাইরেক্ট যারা ইসলামকে কাটে, কোরআনের নূরকে যারা নিভিয়ে দেয়, এটা ডাইরেক্ট গ্রুপ। আর একটা হলো লেয়ুৎফিউ, এটা হলো ইনডাইরেক্ট। ইউরিদুন উমুরান কাসীরাতান মুখতালিফাতান মুতানাওয়িআ, কত রকমের সমাজ সেবা, শিক্ষা সেবা, মানব সেবা, শিশু সেবা, নারী সেবা। নারীদের জন্য তো পশ্চিমা বিশ্বের মানে তাদের ঘুম হারাম। আমাদের নারীদের উন্নয়নের জন্য তো তাদের কোনো আর মনে হচ্ছে না আমেরিকা, ইউরোপে তারা ছটফট করতেছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আমাদের নারীদের উন্নয়নের জন্য। কিন্তু এত নারী উন্নয়ন যে বলি তারা আওড়ায়, শেষ টার্গেটটা কি? নারী জাতির সামনে আল্লাহ যে জ্যোতি, যে আধ্যাত্মিক জ্যোতি, সামাজিক পারিবারিক জান্নাতি জ্যোতি আল্লাহ তাআলা ছড়ে দিয়েছেন, ফ্লাশ করেছেন, আলো দিয়েছেন, সেইটা নিভিয়ে দেওয়ার জন্য এত আয়োজন, এত নারী, এত নারী, নারী 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 সারাদিন নারীর উন্নয়নের, নারীর উপকারের তাদের আর কোনো শেষ নেই। অথচ তাদের দেশের নারীরা মারা যায়, শ্রেণীর উপরে মারা যায়, 6 মাস পরে কঙ্কাল দেখা যায়, খালি হাড্ডি কয়টা আছে, নারীটা গেল কই? মারা গেছে। পুলিশ এসে দেখেছে ওদের চিঠির বক্সের মধ্যে সব চিঠি ভর্তি। কী ব্যাপার, এত চিঠি, নারীটা চিঠি দিল না, দরজা দেখি ভিতরে বন্ধ, কী ব্যাপার? 6 মাস পরে, জার্মানির ঘটনা, 6 মাস পরে দরজা ভেঙে তারপরে দেখে শ্রেণীর উপরে হাড্ডিগুলি পড়ে আছে। তাদের নারীর এই হলো কঙ্কাল দশা। আর সেই জাতি আসে আমাদের নারী, যারা আমাদের মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, বোনের আদরে মায়ের বুকেতে ভাইয়ের স্নেহের ছায়। যে পুটিন সাহেব বললেন যে একমাত্র সমৃদ্ধ ফ্যামিলি, পরিবার জীবন, পারিবারিক জান্নাতি জীবন, পরিবার বলতে মুসলিমদের কাছে দেখো। তো তারা এই যত রকমের আমাদের উন্নয়নের কথা বলে, সবগুলির উদ্দেশ্য এই শ্রেণীটা, এই বেঈমান বিজাতি শ্রেণী, মুনাফিক শ্রেণী ইত্যাদি। এরা ঘাপটি মেরে মুসলিম সমাজে ভালোর কথা বলে, খুব উপকারের কথা বলে, কল্যাণের কথা বলে 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 হাজারো কাজের নেটওয়ার্ক বিস্তার করে। উদ্দেশ্য কি? আল্লাহর নূরকে নিভিয়ে দেবে, তার অর্থ বল দিয়ে, তার লব্ধ জ্ঞানের বল দিয়ে, তার রাষ্ট্রশক্তি দিয়ে, তার রাজনৈতিক শক্তি দিয়ে, তাদের সামরিক শক্তি দিয়ে, তাদের কত পশ্চিমা বিশ্ব বা বিজাতীয় বিশ্ব আজকে তো পৃথিবীকে তারা চালায়, তাদের সমস্ত শক্তি দিয়ে যত কল্যাণের কথা আমাদেরকে বলে, যত উপকার করতে আসে, যত মিঠা মিঠা কথার জাল বিস্তার করে, মিষ্টি কথার মায়া জাল দিয়ে আমাদেরকে বেষ্টনী দেয়, সবগুলির উদ্দেশ্য কি? আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে সম্পূর্ণতা দান করবেনই, কমপ্লিট করবেনই, পরিপূর্ণ করবেনই, বেঈমানরা যতই ঘৃণা করুক না কেন। আলহামদুলিল্লাহ, মুসলিম জাতিকে বহু
এইভাবে তারা আলো ভুলিয়ে আলেয়ার পিছনে ছুটিয়েছিল, বহু ছুটিয়েছিল। আবার মুসলিম জাতি ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ। তাদের সমস্ত আয়োজন ভেস্তে যাচ্ছে, নিষ্ফল ব্যর্থ হয়ে যাচ্ছে। আবার মুসলিম উম্মাহ তারা ঘুমের ঘোর থেকে তারা জেগে উঠে আবার এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এগিয়ে যাবে। আল্লাহর নূর, এই কোরআনের নূর আগামী প্রজন্ম ইনশাল্লাহ পরিপূর্ণভাবে তাদের হৃদয়ে ধারণ করবে। সম্মানিত মুসলিম ভাইরা, বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে আজকে এই বক্তব্যটি আপনাদের খেদমতে রাখলাম। আল্লাহ তাআলা কোরআনকে বুঝার, আল্লাহর নামের হেল্প, সাহায্য নিয়ে কোরআনকে পড়ার, আল্লাহকে সাথে নিয়ে কোরআনকে স্টাডি করার, গবেষণা করার, তাদাব্বুর, তাফাক্কুর করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।